আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। আজকে আমার অফ ডে। মার্কেট নেই। অফিসে ছুটি। এখন সকাল ৮টার মতো বাজে। আমি আ খামার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছি। খামারের মুরগির সুস্থ হেলদি রাখার জন্য মূলত নট অনলি মুরগি, আপনার শুধু মুরগি, দেশি মুরগির ক্ষেত্রে এটা প্রযোজ্য তা না। ব্রয়লার ফা বা অন্যান্য সোনালী বা অন্যান্য যত প্রকার খামার আছে, গরুর খামার, ছাগলের খামার, মানে আপনি যে কোনো খামারকে এখানে আনেন না কেন, প্রত্যেকটা খামারের ক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতা বাঞ্ছনীয়। অর্থাৎ যদি খামার পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে খামারের যে খামারই হোক, সেই খামারের পশু পাখির রোগ ব্যাধি কম হবে। বিশেষ করে খামারগুলা স্যাঁতসেঁতে মুক্ত রাখতে হবে। যদি কোনো কোয়েল পাখি হোক, ছাগল, গরু, হাঁস, মুরগি, যে প্রাণীরই খামার হোক না কেন, স্যাঁতসেঁতে মুক্ত রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো আমি প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করি, বিশেষ শুক্রবারে। তো গত শুক্রবারে আর আমার পরিষ্কার করা হয়েছিল না, কিছু বিশেষ কাজের জন্য আমি সময় পাইনি। এই শুক্রবারে আমি সকালেই ঘুম থেকে উঠে অন্যান্য কাজ করে খামারে চলে আসি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছি। তো পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন আমার মুরগির খাবার দিলাম। তো এখন মুরগি তো অনেকটা বড় হয়েছে, এই জন্য খাবার একটু বেশি লাগে। প্রথমবার খাবার দিছি, হয় নাই, আর একবার এনে দিলাম। তো মুরগি মোটামুটি ধান খাই, সকালবেলা ধান দেই, আর দুপুরবেলা ঘাস দেই, বিভিন্ন ঘাস এনে কেটে দেই, আর বিকালে আর একবার সন্ধ্যার দিকে খাবার ধান দেই। যখন মুরগি ডিমে পড়ে আসবে তখন লেয়ার খাবার দিব ইনশাল্লাহ। এখন শুধু মুরগির বৃদ্ধির জন্য, অর্থাৎ স্বাস্থ্য বৃদ্ধির জন্য ধান দিচ্ছি। মোটামুটি ধান, ঘাস, ধান, এভাবেই ওর খাবারের রুল করে দিছি। 3বার খাতে দেই, 3বারই খাবারে তাদের মোটামুটি হয়ে যায়। তো এই খামার থেকে আমার মূলত 4-5টা মুরগি থেকে অগ্রসর হয়েছিল। আমি শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ এখন 70টার মতো মুরগি দিয়ে আছে, 10টার মতো মোরগ আর 60টার মতো মুরগি। তো সবাই দোয়া করবেন যেন আমার খামারের অগ্রযাত্রাটা যেভাবে শুরু হয়েছে, শেষ এন্ডিংও তেমন হয়, শেষ পরিণতির জন্য